আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের পতেঙ্গা সি বিচের পাশে এক অসাধারণ বালুময় জায়গায়। যারা প্রকৃতি ভালোবাসেন, সমুদ্রের পাশে নিরিবিলি সময় কাটাতে চান, এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট। এই জায়গাটা মূলত পতেঙ্গা সৈকতের একটু পাশে অবস্থিত। এখানে ভিড় তুলনামূলক কম। চারিদিকে খোলা বালুর মাঠ আর সামনে বিস্তৃত সমুদ্র। সচরাচর এ জায়গাটির সন্ধান মানুষ জানে না, বিধায় এখানে জনমানব শূন্যই বলা চলে। অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, চারিদিকে বিস্তৃত বালুতে ভরা, আর শরৎকালে এখানে কাশবনে ঘেরা থাকে। তাই যারা কাশবনে ঘুরতে চান তারা কিন্তু এই জায়গাটিতে চলে আসতে পারেন। সুন্দর নরম বালু, হালকা বাতাস, ঢেউয়ের শব্দ, মনটা একদম শান্ত হয়ে যায়। বিকেলের দিকে এখানে আলো ছায়ার খেলা সত্যি অসাধারণ লাগে। ছবি বা ভিডিও তুলতে চাইলে এই জায়গাটি একদম পারফেক্ট। এখানে এসে আপনি চাইলেই বালুর উপর বসে আড্ডা দিতে পারেন, সমুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিজেকে দিতে পারেন। বন্ধুরা মিলে গল্প, কাপলদের জন্য শান্ত সময়, এমনকি ফ্যামিলির সাথেও খুব সুন্দর সময় কাটানো যায়। টিকটক বা শুটিং এর জন্য জায়গাটি কিন্তু একদমই পারফেক্ট। যারা ফ্যামিলি ট্যুর বা বনভোজন করতে চান তারা কিন্তু এই জায়গাটিতে খুব সুন্দরভাবেই বনভোজন করতে পারবেন। এক কথায় বিনোদনের জন্য পারফেক্ট একটি জায়গা। উঁচু বালুময় স্থানটি শেষ হতেই নিচে এরকম সুন্দর একটি জায়গা দেখা যাবে। ওই শেষে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর জাহাজগুলো, এবং কিছু দূর গেলে দেখা যাবে সমুদ্রের পাড়ে যে গাছগুলা থাকে সেই গাছগুলা। অনেকে আবার সমুদ্রের পাশে দূরের ওই বনের দিকে ছুটে চলছিলেন, কিন্তু আমি একা হয় আমার আর সাহস হয়নি অত দূর যাওয়ার জন্য। এই জায়গাটিতে বিকেল 4টার পরে আসলে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায়। হালকা খাবার বা পানির বোতল সাথে রাখলে ভালো হয়, কারণ এই জায়গাটির আশেপাশে কোনো দোকানপাট নেই। তাই এখানে আসার আগেই খাবার এবং পানি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। এত সুন্দর শান্ত একটা পরিবেশে আপনার মন ভালো হতে বাধ্য, আর ইচ্ছে করবে এখানে নাচানাচি দরাদরি করতে। আমারও ইচ্ছে করছিল একটু দরাদরি, লাফালাফি, ঝাপাঝাপি করতে, তাই আমিও সুযোগটা আর হাতছাড়া করিনি। আর জায়গাটি শুরুর দিকেই আছে সুন্দর বালুময় জায়গায়। এই যে সি বিচের পাশে যে গাছগুলা হয় সেই গাছগুলা সবুজ সবুজ ঘাসে পিঙ্ক কালারের ফুলগুলা দেখতে যে এত বেশি সুন্দর লাগছিল। আর সামনে অনেকগুলো বোট রাখা আছে। অনেক বাচ্চারা এখানে এসেছিল ঘুড়ি ওড়াতে, আর সমুদ্রের পাশের বাতাসে ঘুড়ি ওড়াতেও যেমন ভালো লাগে, ঘুড়ি ওড়ানো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শুরুর দিকে নিচে আছে সুন্দর সুন্দর এই বোটগুলা রাখা। পানির সময় কিন্তু এই বোটগুলা সব সি বিচে চলে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।